ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি করে নির্দিষ্ট আসনের অনেকগুলো তথ্য আপনাদের সাথে বিশ্লেষণ করে থাকি এবং জানিয়ে দিয়ে রাখি। তারই ধারাবাহিকতায় আজকে থাকছে জাতীয় সংসদের 18 নম্বর আসন, যেটি লালমনিরহাট 3 আসন। লালমনিরহাট 3 আসন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা যেটি রয়েছে, শুধুমাত্র সেই সদর উপজেলাটি নিয়ে এই আসনটি গঠিত এবং লালমনিরহাটে টোটাল 3টি আসন রয়েছে, লালমনিরহাট 1, 2 এবং 3। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এই আসনটিতে এইবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন 3,07,970, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,54,167, নারী ভোটার আছেন 1,53,801, অন্যান্য ভোটার আছেন 2 জন। লালমনিরহাট 3 আসনটিতে এবারে মোট প্রার্থী আছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী 0। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীক এবং কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন। সেই জিনিসটি এক নজরে আমরা দেখে নেব। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 3 আসনে আসাদুল হাবিব দুলু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আবু তাহের 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে। মোহাম্মদ জাহিদ হাসান আছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে। মধুসূদন রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে। দীপক কুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে মাথাল প্রতীক নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1991 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল তার ফলাফল আমরা এক নজরে দেখে নিতে চাই। 2024 সালে যে ফলাফল আমরা জানি, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মতিয়ার রহমান, তার প্রাপ্ত ভোট ছিল 76,401। 2018 সালে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট 1,15,943। আবু সালেহ মোহাম্মদ সাইদ দুলাল, যিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 57,891। গোলাম মোহাম্মদ কাদের 2008 সালে নির্বাচিত হয়েছিলেন বা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে, তার প্রাপ্ত ভোট 98,217। আসাদুল হাবিব দুলু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2001 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 63,359। আমরা 1996 এবং 1991 ফলাফলটিও দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1996 গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট 39,755 এবং রিয়াজউদ্দিন আহমেদ 1991 সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 31,205। আসন ভিত্তিক বিশ্লেষণে এই ছিল আমাদের আজকের তথ্যে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন আরেকটি আসন নিয়ে, থাকবে সার্বিক বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার স্বাগত।